ওকে, আমরা এখন প্রক্সি সার্ভার টাইপস নিয়ে একটু ডিসকাস করব। হ্যাঁ, লাস্ট সেশনে প্রক্সি সার্ভারের ইন্ট্রোডাকশনটা আমরা করলাম। এখন আমরা প্রক্সি সার্ভার কয় ধরনের হতে পারে সেটা আমরা দেখব। প্রক্সি সার্ভার টাইপস আমরা এখানে মূলত দুই ধরনের প্রক্সি সার্ভার দেখব। এক হচ্ছে ওয়েব প্রক্সি অথবা এটাকে আমরা নরমাল প্রক্সিও বলি, কেমন? আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি। দুই টাইপের প্রক্সি সার্ভার নিয়ে আমরা এখানে ডিসকাস করব। একটা কি বললাম, ওয়েব প্রক্সি, আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি। তো প্রথমে আমরা ওয়েব প্রক্সি বা নরমাল প্রক্সি নিয়ে কথা বলবো, দেন আমরা ট্রান্সপারেন্ট প্রক্সি নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তো প্রথমে আসে ওয়েব প্রক্সি বা নরমাল প্রক্সিটা কি। ওয়েব প্রক্সি বা নরমাল প্রক্সি যেটা, সেটা হচ্ছে নামটা থেকে বুঝতে পারতেছেন, জাস্ট নরমাল একটা প্রক্সি সার্ভার কনফিগার করা থাকবে। কিন্তু নরমাল প্রক্সিতে যেটা হয় সেটা হচ্ছে, এই যে আমার যে মেশিনটা আছে, এই মেশিন যে ব্রাউজারটা আছে, বা আমার এই মেশিনে বলে দেওয়া থাকবে যে প্রক্সি সার্ভারটা কে হবে। ভালো করে বোঝেন, আমার এই মেশিনে ব্রাউজারে আমি সেট করে দিব, বা আমার মেশিনে আমি সেটিংসে সেট করে দিব যে প্রক্সি সার্ভারটা কে হবে। কথা কি ক্লিয়ার? এবং এখানেও বলে দিব যে তুমি প্রক্সি সার্ভার হিসেবে কাজ করবা। আর এখানে আমি কি বলে দিব, তুমি যে যাবা, তুমি প্রক্সি সার্ভার ইউজ করে যাবা, তোমার প্রক্সি সার্ভারটা কে হবে সেটা আমি এখানে বলে দিব। অর্থাৎ তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ইউজাররা কিন্তু জানতেছে যে আমার ডেটাগুলো যাচ্ছে প্রক্সি সার্ভারের থ্রু দিয়ে। এটা কিন্তু ইউজার জানতে পারতেছে। বুঝতে পারছেন কথা? তো ইউজার এন্ড যদি জানে যে না আমি প্রক্সি সার্ভার ইউজ করতেছি, তাহলে বুঝতে হবে এখানে ওয়েব প্রক্সি বা নরমাল প্রক্সি সার্ভার কনফিগার করা আছে। কেমন? আর ট্রান্সপারেন্ট প্রক্সি যেটা, সেটা হচ্ছে ইউজার এন্ডে আমি কোনো কাজ করব না, আমার ক্লায়েন্ট মেশিনে কোনো কাজ থাকবে না, কোনো কনফিগার থাকবে না। ইউজার জানবে না যে প্রক্সি সার্ভার ইউজ হয়ে থ্রু প্রক্সি দিয়ে আমার ডেটাগুলো ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে। তাহলে আমি যদি আপনাদেরকে আস্ক করি এখন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন নরমাল প্রক্সি এন্ড ট্রান্সপারেন্ট প্রক্সি, কেউ অ্যান্সার দিতে পারবেন? ইউজার জানবে না। এখন ইউজার জানবে কিভাবে? জানবে ইউজার নরমাল প্রক্সিতে? তৌহিদ বলেন, ইউজার যে ও যে বললো যে জানবে, কিভাবে জানবে? আমার পিসিতে প্রক্সি সার্ভারের আইপিটা আমি সেট করে দিব, তাই তো? গুড। তো তাহলে আমরা এখন নরমাল প্রক্সিটা কনফিগার করি নাকি? তাহলে এখন আমি আমার এই প্রক্সি সার্ভারটা কোথায় কনফিগার, মানে আমার প্রক্সি সার্ভারের আইপিটা কি হবে? আমার ইউজার এন্ডের থেকে যেটা রিডাইরেক্ট হয়ে আমার প্রক্সি সার্ভারে যাবে, তার মানে এই যে ল্যানের যে আইপিটা আছে, আমি যে ল্যান সাইটে কানেক্টেড, এই ল্যানের আইপিটাই আমি আমার প্রক্সি সার্ভার হিসেবে ইউজ করাবো। ঠিক আছে? এখন আপাতত আমার এই আইপিটা 10.20.31, এই আইপিটা আমি আমার প্রক্সি সার্ভার হিসেবে কনফিগার করাবো। অর্থাৎ এই রাউটারটাই প্রক্সি সার্ভার হিসেবে এখন কাজ করবে। তো আমি আমার রাউটারে ঢুকি, আমার মাইক্রোটিক রাউটার, মাইক্রোটিক রাউটারে আমরা আইপি থেকে ওয়েব প্রক্সি দেখেন আছে, ওয়েব প্রক্সি দেখতে পাচ্ছেন? কোথায় থেকে গেলাম? আইপি ওয়েব প্রক্সি। এখান থেকে আমরা ক্লিক করে এনাবল করব। দেন সোর্স অ্যাড্রেসটা কে হবে, কত হবে? আমার সোর্স অ্যাড্রেস কে, যদি আপনি সিঙ্গেল একটাকে করতে চান, যে আমি সিঙ্গেল একটাকে করতে চাই, তাহলে এটার আইপি দিবেন। আর যদি মনে করেন না আমি সবাই আমার এই ওয়েব প্রক্সিটা ইউজ করবে, দেন তাহলে হোল নেটওয়ার্কটা অ্যাসাইন করবেন। তাহলে হোল নেটওয়ার্ক যদি আমরা অ্যাসাইন করি 10.20.30/24, ঠিক আছে? দরকার নাই স্ল্যাশ, দরকার নাই, দেখেন স্ল্যাশে লাল হয়ে যাচ্ছিল। এটা দিলেই হবে 10.20.30/0। তাহলে আমি এনেবল করলাম, আর আমি কি দিলাম?
আমি আমার সোর্স অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এখন আসেন পোর্ট, ওয়েব প্রক্সির পোর্ট কত হয়? 8080। তো নরমালি আমরা ওয়েব প্রক্সির বা প্রক্সি সার্ভারের পোর্টগুলো এই 8080 নরমালি ইউজ করে অনেকে, আবার 2000 1000 এরকম ইউজ করে। কিন্তু এখানে আপনারা মাথায় রাখবেন যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ওয়েল নান পোর্ট আপনি এখানে অ্যাসাইন করতে পারবেন না। লাইক 22, এটা কার পোর্ট? SSH এর পোর্ট। 23 টেলনেটের পোর্ট। 80 ওয়েব সার্ভারের পোর্ট। 443 সিকিউর ওয়েব সার্ভারের পোর্ট। এই ওয়েল নান যেগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাসাইন করব না। সো আমি এখানে দিচ্ছি 8080। সো দেন অ্যাপ্লাই, ওকে। আমি কি করলাম? আইপি ওয়েব প্রক্সি এনেবল করলাম, সোর্স অ্যাড্রেসটা দিলাম, পোর্ট নাম্বারটা দিলাম। বোঝা গেছে কথা? এখন দেখেন এই যে এখানে ক্যাশ নামে একটা আছে, ক্যাশ, ক্যাশে কিছু আছে? এখন কিন্তু ক্যাশে কোনো কিছু নাই। কেমন? ক্যাশ কন্টেন্টে কোনো কিছু নাই। আচ্ছা, সো আমরা এটা অ্যাপ্লাই ওকে করছি। এখন আমরা আমাদের এই যে লগ ইন করবো মেশিনে, এখানে সেটিংয়ে দেওয়া থাকবে। সেটিংসে আমি যে ওয়েব প্রক্সিটা আমার সিস্টেমে বলে দিব, এটা অন হতে থাক। আমি আপনাদেরকে দেখাই, লাইক সে মজিলা, অর্থাৎ মজিলা এগুলো না, তো আমার সিস্টেম থেকে আমি দেখাবো। বলেন। হ্যাঁ, হ্যাঁ, তো এখন কি হয়েছে? সমস্যা কি আপনার? হ্যাঁ, সম্ভবত তাহলে ট্রান্সপারেন্ট প্রক্সি ইউজ করবেন। কি আশ্চর্যমূলক কথাবার্তা! ক্লিয়ার বাবু? কথা কয় না কেন? কি ক্লিয়ার? পুরোটাই ক্লিয়ার না, পরে হয় কেন ক্লিয়ার? এই আমার এখানে সিস্টেম কই? সেটিংস থেকে সিস্টেমে গেলে তো পাওয়ার কথা। সিস্টেম, এই দেখেন, ওপেন ইউর কম্পিউটারস প্রক্সি সেটিংস। আমি আমার কম্পিউটারের প্রক্সি সেটিংসে এনেবল করি। এখানে দেখেন ম্যানুয়াল প্রক্সি সেটআপ অন। তাহলে এখানে অ্যাড্রেস দেব, পোর্ট কত দিছিলাম? তাহলে এখানে অ্যাড্রেসটা কত হবে? 102031। কেমন? পোর্ট কত দিছিলাম? 808। সরি, বারবার আমি ডিএনএস এর পোর্ট দিয়ে দিই, 8080। ঠিক আছে, এটা বলে দেব। তো এটা আমি তো আমার ফিজিক্যাল মেশিনটা দেখাইলাম। হ্যাঁ বলেন, কিছু বলতেছেন? হাফিজ, কেউ কি ডাকলো আমাকে? সেটিংস থেকে আমরা সিস্টেমে গেলে হবে। সিস্টেম ওপেন করি। তো এখানে যে জাস্ট আমরা এখান থেকে প্রক্সিটা সেট করে দেব। কত দেব তাহলে? 1020 হয়ে গেল। 10.20.30.1, পোর্ট নাম্বার 8080 হলো। ঠিক আছে, তো আমি তাহলে ক্লোজ করে দিলাম। আরেকবার চেক করি আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, 102031। কেমন? আচ্ছা, এখানে স্পেশাল ভাবে মাথায় রাখবেন, স্পেশাল কথা কি বললাম? স্পেশাল কথা, Mycotic router OS performs proxy of HTTP and HTTP proxy for FTP and HTTP protocols request। অর্থাৎ FTP এবং HTTP প্রোটোকল
অর্থাৎ এফটিপি এবং এইচটিটিপি রিকোয়েস্টগুলো সে শুধু হ্যান্ডেল করতে পারবে। মাইক্রোটেকের ওএসে যায় প্রক্সি সার্ভার আছে। কি বললাম বলেন আবার, মাথায় রাখেন, এফটিপি এবং এইচটিটিপি ট্রাফিকগুলো সে হ্যান্ডেল করতে পারবে, অন্য কিছু কিন্তু পারবে না। এইচটিটিপিএস এর ট্রাফিক কিন্তু সে হ্যান্ডেল করতে পারবে না। বুঝতে পারছেন কথা? সো এফটিপি এবং এইচটিটিপি প্রোটোকল, অর্থাৎ আপনি ওয়েবসাইটগুলো এমন ওয়েবসাইট হতে হবে যেগুলো এইচটিটিপি ওয়েবসাইট, সেগুলো আপনি প্রক্সি সার্ভার দিয়ে হ্যান্ডেল করতে পারবেন, মাথায় রাখেন। আচ্ছা, সো আচ্ছা, এখন আমরা দেখি একটু আমাদের এই পিসিটার আইপি কত। আমাদের এই পিসির আইপিটা আমরা একবার দেখে নেই। আইপি কনফিগ 10.20.30.254, তাই না? সো আমি এখান থেকেই যাই, আমার বারবার ওখানে আর যাওয়া লাগবে না। আমি তো এই মেশিন থেকে উইন্ডোজে ঢুকতে পারবো নাকি? তো আমি কোথায় যাব? আইপি ওয়েব প্রক্সি। আমি কিন্তু বারবার দেখাচ্ছি, মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখানে আমি আগে আমার স্পেসিফিক আইপিটা আমি দিয়ে তারপর দেখাই। আগে কত আছে? 254.254 অ্যাপ্লাই ওকে। আইপি ওয়েব প্রক্সি, এখান থেকে ক্যাশ, ওকে, কানেকশন। তো তাহলে আমি আমার এইটা এখন আমি একটু ব্রাউজ করি কিছু। লেটস সে কি ব্রাউজ করব? jobs.com। এটা কি ছিল আমাদের? গতকালকে আমরা এটা দেখছিলাম, জবস https। বিডি জবস কি আছে? না, এটা http, এটাও https করে দিছে। তাহলে কোনটা দেব? ক্লিক করি, ক্লিক বিডি আছে। ক্লিক বিডি কি? এটাও https, সবই https করে দিছে। হ্যাঁ, কই গেল? এটা কোনটা? ই ভ্যালি বানান কি এটা? এটা এটা কোনটা? কার এটা? ও, বাহিরের। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এই ভ্যালি, তাই তো? দেখেন সব HTTP রিকোয়েস্ট গুলো যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সব কিন্তু আমার এখানে কিন্তু, হ্যাঁ, কোথায় সোর্স অ্যাড্রেস? তো এখানে দেখেন, এখানে সোর্স অ্যাড্রেস বলতে আরো তো ছিল, সেগুলো কই গেল? আমি দাঁড়ান বলতেছি, দাঁড়ান। এখান থেকে আমার নিউ টার্মিনালে যাই, আইপি প্রক্সি প্রিন্ট করে দেখাও। এখানে দেখেন, আচ্ছা, এখানে ম্যাক্সিমাম গুলো দেওয়া আছে, এখানে শুধু ইনফরমেশন গুলো দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা এই যে, আচ্ছা, ক্যাশ তো আমরা ই করি নাই, সরি, এই ক্যাশ অন ডিস্ক আমরা ক্লিক করি নাই, এটা আমি পরে ডিসকাস করব। ক্যাশ দরকার নেই আমাদের। জাস্ট এই যে এটা দেখেন, এই যে এখানে যে এখানে এস কি দেওয়া আছে, এটা হচ্ছে সার্ভার, তাই না? এখানে সোর্স অ্যাড্রেস এখানে দেওয়া আছে কোনটা? 208.71.147। এখন দেখেন এই যে 208.71.147 যে সোর্স আইপিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ওরা এইটা দেখাচ্ছে না, যে আমার মেশিন যেটা আমি যে মেশিন দিয়ে লগ ইন করছি সেখান থেকে দেখাবে না। কারণ ওয়েব সার্ভারের কাজই কি? ওয়েব প্রক্সির কাজটা কি? প্রক্সি সার্ভারের কাজটা কি? সোর্স আইপিটা কিন্তু কেউ দেখতে
পারবে না। এটা সে যখন ইন্টারনেটে যাচ্ছে অন্য কোনো আইপি থ্রুতে কিন্তু সে যাবে। এখন আমি আপনাদের এই যে এনভায়রনমেন্টটা দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করেন একটু, ডোন্ট বি কনফিউজ। এখানে আমি আপনাদেরকে যে এনভায়রনমেন্টটা দেখাচ্ছি এটা কিন্তু পুরোটাই কিন্তু কি প্রাইভেট আইপি ব্লক। কথা বুঝতে পারছেন? আমি আপনাকে প্রথমে কিন্তু বলছিলাম যে হিডেন সোর্স আইপি কখন হিডেন সোর্স আইপি করবে, যখন কিনা আপনি এটা ক্লিয়ার কখন বুঝবেন, যখন আপনি এটা পাবলিক আইপি হিসেবে এটা কনফিগার করবেন, তখন আপনি বুঝবেন যে না এই আইপিটা আমার এখানে যাচ্ছে না, আমার এখানকার কোনো পাবলিক আইপি তারপর যাচ্ছে। মিরাজ বুঝতে পারছেন আমার কথা? এটা যেহেতু পুরাটাই আমার কি প্রাইভেট আইপি ব্লক, তো এই ধরনের কোনো আইপি ও তো নিশ্চয় আমার এখানে এখন তো ও এর থ্রুতে যাচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু ও কিন্তু এদিক দিয়ে ও এই আইপিটাও কি এখানে যাবে? এই আইপিটাও তো এখানে শো করবে না। এই প্রক্সি সার্ভারে এই আইপিটাও কি আমার ইন্টারনেটে যাবে? যেহেতু এটা আমার পাবলিক আইপি ব্লক, দ্যাটস ওয়াই আপনি কিন্তু ওই জিনিসটা এখানে কিন্তু দেখতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? আমি কই গেছিলাম আমরা? কানেকশনে। তো আপনি যখন পাবলিক আইপি এই দেখেন, এই যে এখন এখানে দেখেন সি দে, এখান থেকে আপনি জাস্ট ও দেখাচ্ছে আমার সাথে কে কানেক্টেড, কিন্তু আপনি যখন এই যে স্ট্যাটিক সার্ভার উইন্ডো ওই পাশে যখন যাচ্ছেন তখন কিন্তু আপনি এই আইপি গুলো এখান থেকে দেখতে পারবেন না, জাস্ট ওর সাথে কে কানেক্টেড সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখেন এই যে কানেক্টেড সি দে কানেক্টেড আছে, কত কানেক্টেড 10 20 30 254। তার মানে এটার দ্বারা আমি বুঝতেছি এই ডেস্টিনেশন অ্যাড্রেস কোনটা 13 257 163 99। এইটাকে দেখেন এই যে সার্ভার এসে কি ছিল, আমরা কি জানি সার্ভারের আইপিটা হচ্ছে এই যে এটা। সো কানেকশন কি আছে আমার 10 20 30 254। এখানে আপনি আপনার এই নেটওয়ার্কে আরো যতজন আসবে সবার এখানে কানেকশন সি দ্বারা আপনি এখানে দেখতে পাবেন কে কে যাচ্ছে। তার মানে এটা তো আপনারা ক্লিয়ার যে আমার এই মেশিনটা এই যে মেশিনটা এই মেশিনটা অ্যাকচুয়ালি ওর থ্রু দিয়ে কিন্তু এখন যাচ্ছে, কারণ ও এখানে কানেক্টেড আছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা হচ্ছে কি নরমাল আমরা ওয়েব প্রক্সি হিসেবে কাজ করাইলাম। এখন এটাকে আপনি যদি চান যে এখানে ক্যাশ করবেন, দেখেন এখানে কত কিছু আছে, আমার ক্যাশে কোনো কিছু নাই। তো আপনি যদি ক্যাশ করাতে চান তাহলে এটাকে ক্যাশ অন ডিস্ক এটা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন? ক্যাশ অন ডিস্কটা কি করবেন, সিলেক্ট করে দিবেন, দেন অ্যাপ্লাই দিবেন। আচ্ছা, এরপরে এখানে ম্যাক্সিমাম ক্যাশ সাইজ আপনি আনলিমিটেড দিয়ে দিবেন, তাহলে আপনার হিউজ পরিমাণে ক্যাশ এখানে স্টোর হবে। এখানে তাহলে আনলিমিটেড দিলাম আর ক্যাশ অন ডিস্ক এখানে আমরা দিলাম। এখানে দেখেন ম্যাক্সিমাম ক্লায়েন্ট কানেকশন, ম্যাক্সিমাম সার্ভার কানেকশন, কয়জন ক্লায়েন্ট আপনার এই সার্ভারে কানেক্ট হতে পারবে। যেমন আমার এখানে কানেকশন কয়টা আছে, কানেক্ট কয়টা আছে, একটা। আর তাহলে এখানে টোটাল হতে পারবে কয়টা, 600। আপনি এখানে আপনার মতো করে আপনি এখানে অ্যাসাইন করতে পারেন। ম্যাক্সিমাম সার্ভার কানেকশন, এই যে সার্ভার কানেকশন, তাহলে আমার এইটা ওই পাশ থেকে যে রেসপন্সটা আসতেছে, ও রেসপন্স দিচ্ছে না, সার্ভার রেসপন্স দিচ্ছে। আমি যেহেতু এখানে হিট করছি, ও আবার কি করছে, রেসপন্স দিচ্ছে, তার মানে ওই সার্ভারও আমার এখান থেকে কানেক্টেড। তো সার্ভারও কানেকশন কয়টা করতে পারবে, টোটাল কয়টা আসবে, 600 আসবে। বুঝতে পারছেন কথা? তো আমরা এখন এখানে অ্যাপ্লাই ওকে দিলাম। এখন আমরা যদি একটু হিট দেই আমাদের ক্যাশে আসার কথা। সব কানেকশন দেখাচ্ছে, ওয়েব প্রক্সি ক্যাশ এখানে আসার কথা। হ্যাঁ, আরো কিছু বলেন তো। ও ক্যাশ রাখবে, হয়তো সময় লাগতে পারে, ক্যাশও রাখবে। হ্যাঁ, দুষ্কর, হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইটে। আপনি সরকারিতে যান না, তাহলেই পাবেন। আপনি সরকারি যান, পাইবেন। আপনার আইডিবি তো ই আছে, এসটিবিএস আছে তো নাকি?
হ্যাঁ, কারণ এখানে আমি একটু ক্লিয়ার করি, এখানে ক্যাশ চলে আসবে। হ্যাঁ, এখানে ক্যাশ চলে আসবে। এই যে আমি তো লিখেছি ক্যাশ অন ডিস্ক। ও আমার এখানে ওর যেটুকু আছে ওর ভিতরে রাখবে। এখন আপনি যদি মনে করেন যে না আপনি কোন একটা ইউএসবি ড্রাইভ বা এক্সটার্নাল হার্ডওয়্যার ড্রাইভ দেখাবেন, সেটা ভিন্ন কথা, সেটা পরে। কিন্তু আমার এখানে তো আমি বলেছিলাম ওর যে হার্ড ডিস্ক আছে ও এখানে দেখাবে। এখানে আমরা যদি দেখতে পারি অ্যাড মেমোরি, মেমোরি এতটুকু ইউজ হয়েছে। ক্যাশ হ্যাঁ, ক্যাশ কন্টেন্ট আসবে। এগুলো একটু হয়তো সময় লাগবে, চলে আসবে। আর যদি ক্যাশ আমরা ক্লিয়ার করতে চাই, যে এখান থেকে ক্লিয়ার ক্যাশ আসছে, এখান থেকে ক্যাশ ক্লিয়ার করব, ঠিক আছে। বাকি এখানে আসবে। এটা আমাদের কি বলে ভার্চুয়ালি ইউজ করতেছি, আসতে সময় লাগবে, বাট আসবে, ঠিক আছে। সো তাহলে আমরা এটা হচ্ছে নর্মাল ওয়েব সার্ভার, ওয়েব প্রক্সিটা দেখলাম, বা নর্মাল প্রক্সিটা আমরা এখন এটা দেখলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি। ট্রান্সপারেন্ট প্রক্সির সঙ্গে কি বলছিলাম, যে আমার ইউজাররা জানবে না যে অ্যাকচুয়ালি আসলে আমি প্রক্সি ইউজ করতেছি কি করতেছি না। তাহলে ওটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমার এখান থেকে ওর এই সাইট থেকে যে আমাকে ওটা তুলে দিতে হবে। সেটিংসটা ডিলিট করে দেই, আমি রিমুভ করে দেই। এখান থেকে অফ করে দিই, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা আরেকটা সেশনে করি।